হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। উমাস টিউটোরিয়াল ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে সেন্টেন্স। হোয়াট ইজ এ সেন্টেন্স? এ সেন্টেন্স ইজ a word or a group of words that must express a complete idea or sense or meaning, and that may consist of a subject and a verb. Also, it may have an object or a complement, and the words must be ordered properly. যে শব্দ বা শব্দ সমষ্টি দ্বারা সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় এবং যা সাধারণত কর্তা এবং ক্রিয়ার দ্বারা গঠিত তাকে সেন্টেন্স বা বাক্য বলা হয়। এর এক্সাম্পল কি আছে? উই প্র্যাকটিস ইংলিশ এভরিডে। এখানে উইটা হলো সাবজেক্ট, প্র্যাকটিসটা ভার্ব, ইংলিশ হলো অবজেক্ট, অ্যান্ড এভরিডে এটা হচ্ছে অ্যাডভার্ব। সাবজেক্ট আমরা কি করে পাবো? একটা বাক্যে সাবজেক্ট আমরা কিভাবে পাবো? তো দেখো, এখানে তোমাকে প্রথমে ভার্ব খুঁজে নিতে হবে। উই প্র্যাকটিস ইংলিশ এভরিডে, আমরা প্রত্যেক দিন ইংরেজি প্র্যাকটিস করি, অভ্যাস করি। তো এখানে আমাদের ভার্ব কোনটা, ক্রিয়াপদ কোনটা, যেটা দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় সেটাকেই আমরা ক্রিয়াপদ বলে থাকি। তাহলে এখানে ক্রিয়াপদ হলো প্র্যাকটিস, মানে অভ্যাস করা। তাহলে অভ্যাস করি, এই ভার্বটাকে আমরা যদি কে বা কারা দিয়ে প্রশ্ন করি, কে প্র্যাকটিস করে বা কারা প্র্যাকটিস করে, আমরা প্র্যাকটিস করি, এটা হলো সাবজেক্ট। এরপরে ওই ভার্বটাকে আমরা কি দিয়ে প্রশ্ন করব, কি প্র্যাকটিস করি না ইংলিশ প্র্যাকটিস করি, ঠিক আছে? তাহলে ইংলিশটা হয়ে গেল অবজেক্ট। এভরিডে এটা একটা টাইম অফ অ্যাডভার্ব, প্রতিদিন, এভরিডে ইজ এ অ্যাডভার্ব। বেসিক্যালি দেয়ার আর টু পার্টস অফ এ সেন্টেন্স। একটি সেন্টেন্সে মূলত দুটি অংশ থাকে, একটা হলো সাবজেক্ট আর একটা হলো প্রেডিকেট। তো হোয়াট ইজ এ সাবজেক্ট? এ সাবজেক্ট অফ এ সেন্টেন্স ইজ এ পার্সন অর থিং অ্যাবাউট হুইচ সামথিং ইজ সেড অর রিটেন। যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোনো কিছু বলা হয় বা লেখা হয় তাকে সাবজেক্ট বা কর্তা বলা হয়। তাহলে প্রেডিকেটটা কি? and the predicate that says what the subject does, যা সাবজেক্ট বা কর্তা সম্পর্কে বলে বা করে বা লিখে তাকে প্রেডিকেট বলা হয়। In some case like order, advice or request, subject is not mentioned, it is understood। মানে যেগুলো, যে বাক্যগুলোতে আমাদেরকে আদেশ, উপদেশ, অনুরোধ করা হয় সেগুলোতে কর্তা উল্লেখ করা থাকে না, এটা আমাদেরকে বুঝে নিতে হয়। এক্সাম্পল, উদাহরণ কি আছে? কিপ কোয়াইট মানে শান্ত থাকো। তাদেরকে বলছি? তোমাদেরকে বলছি, তুমি শান্ত থাকো বা তোমরা শান্ত থেকো। এখানে ইউটা আন্ডারস্টুড, বুঝে নিতে হচ্ছে, নট মেনশনড। টেক কেয়ার অফ ইউর হেলথ, তোমার শরীরের যত্ন নাও, কাকে বলছি? তোমাকে বলছি। থ্যাংক ইউ, আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ মানে ধন্যবাদ, আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই। তাহলে আইটা এখানে উচ্চ, আমরা আই থ্যাংক ইউ বলি না, শুধুমাত্র থ্যাংক ইউই বলি। অ্যান্ড সামটাইমস সেন্টেন্স স্টার্টস উইথ দ্য প্রেডিকেট অ্যান্ড দেন সাবজেক্ট কামস। যেমন লং লিভ বাংলাদেশ, মানে বাংলাদেশ দীর্ঘজীবী হোক। ডাউন ওয়েন্ট দ্য টাইটানিক, মানে টাইটানিক জাহাজটা ডুবে গেল, জলের তলায় চলে গেল, ঠিক আছে?